কারণ আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা, আর সে হলো শুধু পাগল ব্যক্তি। ওই পাগলের খোঁজ নিতে পারে না। ওই ব্যক্তি যা বলেছেন ঠিক বলেছেন, কারণ ওই ব্যক্তি হলো শরিয়াতের ব্যক্তি, শরিয়াতের খবর দিয়েছেন। আর আমার নবী হলেন আল্লাহ পাকের নেয়ামত প্রাপ্ত নবী। নবী পাকের কাছে নেয়ামতি কথা শুনে ফারুক আজম তার জন্য পাগল হয়েছে। কারণ রাস্তার পাথর পরশ পাথর এক নয়, সাধারণ ব্যক্তি আর নবীর আশিক ব্যক্তি এক নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি ওমর আমিরুল মুমিনিন, আর আপনি হয়ে এমন খবর নিচ্ছেন, সম্ভব না। বাবা শাসনকর্তা কত সুন্দর, আর আমাদের শাসনকর্তা কেমন? আমাদের শাসনকর্তা দেখবেন আর ওই যুগে শাসনকর্তা দেখবেন। আরো একটা পরামর্শ আমি ভারত সরকারকে দেই, পরামর্শ শোনো। শাসনকর্তা কেমন হবে? তুমি সামান্য ভারতের সরকার, আর অর্ধ পৃথিবীর সরকার ছিলেন আমিরুল মুমিনিন। জোরে বলো। যে উমারের কথা বলছি এটা শুনে নাও। অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন তিনি। তার হালাত ছিল এমন, এ বাবাজি আমার সোনা মানিকের, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলাতে আপনার কেনা বেশভূষা পরিবর্তন করে আপনার সাধারণ পোশাকে এলাকায় ঘুরে বেড়াতেন। কে খেতে পেয়েছেন, কে পাইনি, কার কষ্ট হয় কি হয়নি, এইভাবে খুঁজে বেড়াচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দরজাতে চলে গেলেন। ওই দরজার কাছে কান্নার আওয়াজ শোনা যায়। আর আপনার কি নাম আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরজার কাছে আওয়াজ দিলেন, কে আছেন বাড়িওয়ালা, দরজাটা খুলুন। দরজা খুলেছেন। অসুবিধা হচ্ছে? বাদ দেব? আমি ছেড়ে দিব? তা কি হচ্ছে পিছনে? ও জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনি আমার আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময়তে ভিতরে ঢুকেছেন। ঢুকে দেখেন একজন মহিলা পাশে কয়েকজন বাচ্চা বসে আছে, আর উনুনের উপর একটা হাঁড়ি চাপানো আছে। হাঁড়িটা আপনার নিচে জাল জ্বলতেছে, বাচ্চাগুলো কান্না করতেছে। এমন সময়তে বলছেন, মা কি ব্যাপার, এমন হালাত কেন? বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করছেন এমন হালাত কেন? বলে এই কারণে কাঁদি, আমার 3 দিন ধরে ক্ষুধার্ত। কয়দিন? 3 দিন ধরে ক্ষুধার্ত। এই 3 দিন ক্ষুধার্ত থাকি, বাচ্চাগুলো খেতে চায়, আমি মা কোথা থেকে খেতে দেব? আমি খেতে দিতে পারি না, তাই রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছি। ওই পাথরগুলো আপনার হাড়ির ভিতরে দিয়েছি, তাতে পানি দিয়েছি, নিজে থেকে জাল জ্বালাই, ফুটান্ত আওয়াজ হয়। বাচ্চাগুলোকে বলি, বাচ্চারা তোমরা একটু শান্ত হও, আমি মা তোমাদের জন্য গোশত রান্না করতেছি। বাচ্চাগুলো কাঁদে আর বলে, মা আর সহ্য হয় না, আর সহ্য হয় না। আমি এই জন্য বাচ্চাগুলোকে সান্ত্বনা দেই, কারণ আমাদের খলিফা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খোঁজ লেই নাও, আমাদের খোঁজ লেই নাও। এই জন্য বড় দুঃখে আপনার ব্যথায় ব্যতীত আপনার কিনা ওই মহিলা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা নু চেনেন নাও। উনি চট করে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে আপনার কিনা সরকারি গুদামের ভিতরে যাই আপনার আওয়াজ দিচ্ছেন, এই আসলাম। আমিরুল মুমিনিন লাব্বাইক হুজুর বলুন, জলদি করে যত সবজি আছে একটি বস্তার ভিতরে ভরো। একটি বস্তাতে ভরা হয়েছে, আটার বস্তা নিয়েছে, আর আপনার কিনা সবজিগুলো দিয়েছেন। আমিরুল মুমিনিন বলেন, আসলাম আমার পিঠে তুলে দাও। সঙ্গে সঙ্গে বলেন, হুজুর আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো হলেন অর্ধ পৃথিবীর খলিফা। ভারত সামান্য একটি দেশ, আর আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা। বাবা আমিরুল মুমিনিনের কাছে আমিরুল মুমিনিন হলেন হাতি, আর নরেন্দ্র মোদী হলো একটি মশা। একটি মশা। জেনে রাখো, আমি জানি আমার দুশ্মনের অভাব নাই, কিন্তু কিছু করার নেই। আমি জানি দুনিয়া এসেছি একবার, যাব একবার। জেনে রাখো বাবা,
হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, আব্বাজি আমার সোনা মানিকেরা আসলাম বলেন, হুজুর আপনি আমাকে দিন পৌঁছে দেই যেখানে নিয়ে যাবেন। না বাবা না, আমার পিঠে তুমি তুলে দাও। এখন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা পিঠে উঠিয়ে দিয়েছেন। উনি রাতের বেলাতে ওই দরজাতে যাইয়া বাড়ির ভিতরে প্রবেশ করলেন। নিজ হাতে আটাগুলো ছেনেছেন, নিজ হাতে রুটি বানাইয়াছেন, নিজে রুটি বানাইয়াছেন, সবজি বানাইয়াছেন। বাচ্চাগুলো যে ঘুমিয়ে গেছে তাকে তুলেছেন, বাচ্চাগুলো তুলে নিয়ে আদর যত্ন করে বাচ্চাগুলোকে খেতে দিয়েছেন। রুটিগুলো বানাইয়া ওই মহিলাকে দিয়েছেন, মহিলাও খায়, বাচ্চাগুলো খায়, আনন্দ করে। হে বাবাজি আমার, মহিলাটা বলতে চায়, বাবা আমাদের এই রাজ্যের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না হয়ে যদি আল্লাহ আপনাকে খলিফা বানাইতো, রাজ্যটা বড় শান্তিতে চলতো। কিন্তু ওমর খলিফা হয়েছে, 3 দিন ধরে আমাদের খবর লাই না। কিয়ামতের দিন আল্লাহর কাছে তার জন্য জবাবদিহি করতে হবে। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদটি শুনে কিছুই বললেন না, শুধু বলতেছেন, মা সকালবেলা আপনি ওমর ফারুকের দরবারেতে যাবেন, আমি ওখানে উপস্থিত থাকব। আপনার উপযুক্ত হক আমি দরবার থেকে পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমাদের গ্রামের মেম্বার, প্রধান, এমএলএ, এমপি হলে সে আর মাটিতে পা দিতে চায় না। জেনে নাও অর্ধ পৃথিবীর খলিফার আদর্শ কেমন। এর নাম ইসলাম। এই রাগ করছেন আমার কথা শুনে? এই কথা যখন উনি বললেন, মহিলাটা দেখলেন খুব ভালো কথা, খুব ভালো মানুষ। ওমর যদি খলিফা না হয়ে আপনি হতেন তাহলে রাজ্য ভালো চলতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সকালবেলা আসবেন দরবারে, আমি উপস্থিত থাকব, খলিফার কাছ থেকে আপনার উপযুক্ত হক বুঝিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা সকালবেলা দরবারে গেছে, আর যাইয়া দেখছেন গদিতে বসে আছেন রাতের বেলা যে লোক আমার বাড়ি আটার বস্তা মাথায় করে নিয়ে নিজে হাতে রুটি বানাইয়া আমার বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছেন, সেই মানুষটি সিংহাসনে বসে আছে। মহিলাটা লজ্জায় মাথা নিচু করে কান্না শুরু করে দিয়েছেন। আমি যে রাতের বেলা বলেছিলাম যে ওমর আপনি না হয়ে, মানে খলিফা ওমর না হয়ে আপনি যদি খলিফা হতেন তাহলে রাজ্য ভালোভাবে চলতো। 3 দিন আমাদের খোঁজ নেয় না, কিয়ামতের দিন আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। এখন এই মুখ আমি ওমরকে দেখাবো কেমনে? জেনে নাও, ক্ষমতা পেয়ে ক্ষমতার জোরে জুলুম করো তুমি কমজোরদের উপরে। জেনে নাও আমরা কোন ধর্মের মানুষ, আমাদের খলিফা বাবা কেমন ছিলেন। হে যুবক, আদর্শ কত সুন্দর। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডেকেছেন, মা তুমি আমাকে মাফ করে দাও, আর আমি আপনার কাছে ক্ষমা চাই এই কারণে যে আমি ব্যস্ততার কারণে 3 দিন তোমাদের খবর নিতে পারিনি। তার জন্য কিয়ামতের দিন আমার জন্য আল্লাহর কাছে ফয়সালা দিও না, বিচার দিও না। কিয়ামতের কঠিন আযাব থেকে আমাকে রেহাই দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করো। বলো মা, তোমার যা হক আমি আমিরুল মুমিনিন বুঝিয়ে দেই। শুধু কঠিন দিনে শাস্তি থেকে আমি যেন রেহাই পাই, এটাই হলো তোমার কাছে কামনা। বলো আমাকে ক্ষমা করলে কিনা। মহিলাটা কাঁদেন আর বলেন, হুজুর আপনার মতো খলিফা জগতে আর হবে না, আপনার মতো খলিফা হবে না, আমি ভুল করেছি, মাফ করে দিন। মহিলাও বলে, আমি আপনাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কবরের ভয়ে কাঁদেন, হাসরের ভয়ে কাঁদেন, আর আমাদের ভয় আছে। ক্ষমতা পেয়েছি, রাজ্যের মানুষের প্রতি অত্যাচার শুরু করে দিয়েছি, তবুও তো খেয়ে কাজ পেল না। কবরস্থান নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, হে বাবা ঈদগাহ নিয়ে, কখনোই সম্ভব নয়। এ তো টিকে থাকবেই না। এ যারা বলে কঠিন অন্যায় করে, তাহলে আমরা শিক্ষা পেলাম ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, মানুষের ভ্রাতৃত্ববোধ ইসলাম শিক্ষা দেয়। মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা ইসলাম দিয়েছে, নাকি বলেন? আব্বা আমার
কারণ নবীর জিন্দেগি হলো পৃথিবীর জন্য মডেল। আর আপনি গীতা বলেন, বাইবেল বলুন, জিন্দাবিস্তা বলুন, পুরাণ বলুন, মহাভারত বলুন, এক কথায় যত ধর্ম আছে সমস্ত ধর্ম গ্রন্থ থেকে আমাদের গাইড বুক কোরআন শরীফ হলো 1 নাম্বার গাইড বুক। যত ধর্মগুরু আছে সকল ধর্মগুরু থেকে আমাদের ধর্মগুরু 1 নাম্বার ধর্মগুরু। যদি বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কেমন করে সংক্ষিপ্ত কথা বলি, ভারতের জমিনে একবার সমস্ত জীবন ইতিহাসবিদরা করলেন কি, সকল ধর্মের মানুষের জীবন ইতিহাস নিয়ে, যারা ধর্মযাচক ধর্মের গুরুদেব যারা, তাদের জীবনকে নিয়ে একত্রিত করে কম্পিউটারে দিয়েছে। দেওয়ার পরে আপনার কিনা যে কম্পিউটার তুমি বলো কে 1 নাম্বার, সঙ্গে সঙ্গে কম্পিউটার বলেছে 1 নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে যিশু খ্রিস্টের নাম। তখন দেখলো এই 1 নাম্বার নবী যখন, তাহলে এটা ভুল, হয়তো আবাদ দাও, আবাদ দিয়েছে আমাদের নবী 1 নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আবাদ দিয়েছে আমাদের নবী 1 নাম্বার। 7 বার কম্পিউটারে দেওয়ার পরও কম্পিউটার স্বীকৃতি এটাই দিয়েছে, ভারতের মহামানব, ভারতে 1 নাম্বার মডেল যার জীবন, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারেন? তাহলে আমরা তো ওই ইসলাম ধর্মাবলম্বী। শুধু তাই না, গাইড বুক কোরআন শরীফ। হে বাবাজি আমার, আমাদের জন্য গাইড বুক এমন, এই গাইড বুকের মধ্যে বলা হয়েছে এই গাইড বুক যেই ব্যক্তি পড়েছে, জীবনকে পরিবর্তন করার চিন্তা ভাবনা করেছে, আল্লাহ পাক তাকে 1 নাম্বার মডেল বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথায় রাগ করছেন? বাপজি আমার, খেয়াল করুন, পৃথিবীর জমিনে হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা চরিত্র এত সুন্দর। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আঘাত করি না, আবার কেউ আঘাত করলে, ইট মারলে পাটকেল খেতে হয়, আমরা ছাড়ি না। যেমন আমরা জীবন দিতেও পারি, কুরবান করতেও পারি, তেমন আমরা ইচ্ছা করলে জীবন নিতেও পারি। আমরা আগে আঘাত করি না, কেউ করলে আমরা তাকে ছাড়ি না। 3 দিনের পিপাসিত কারবালায় যদি এমন করে বীর পুরুষের মতো কারবালার মাটি হতভম্ব সকলকে তাক লাগিয়ে দিতে পারে, আমরা হোসাইনি মুসলমান আমরাও পারি। তাও আমরা চাই না, আমরা চাই আমাদের অধিকার, আমরা চাই আমাদের যুবক। হযরত উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় আপনার কিনা বকরিগুলো আগে, উটগুলো আগে, তিনি আপনার কিনা দেখেন সবাই আপনার খাওয়া দাওয়া করে উনি জঙ্গলের ভিতরে লতা পাতা একটা গাছ বা ঘর বানিয়ে তার ভিতর জিকির আজকার করেন। আব্বাজি আমার, তারা একবারও বলতে হয় না তোরা ওইদিকে যাস না, সেদিকে যাস না। আব্বা আমার তাদের মতো তারা আপনার কিনা বিয়াদবি করেন। যুবক আমার, অবলা জীবগুলো বিয়াদবি না করে খাওয়া দাওয়া করে সব আবার ওই ঝুপড়ির কাছে চলে আসেন। হুজুর আমার আগে আগে চলে, অবলা জীবগুলো আপনার কিনা চলে। বাড়ি যাওয়ার আগে হুজুর আমার দাঁড়িয়ে যান, সব আপন আপন বাসায় ঢুকে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন আপনার দিন রাত অতিবাহিত হলো বাবা, এখন বিনিময়ে কিছু খাবার তাকে দেওয়া হতো, ওই খাবারগুলো নিয়ে যেতেন। মাঝে মাঝে বলা হয়েছে উনি আপনাকে ওই খাবারগুলো নিয়ে তার মায়ের কাছে আপনার দিতেন, মাকে আপনার খাওয়াতেন। এই সোনা মানিকেরা আমার, পেশাব পায়খানার জন্য মায়ের খেদমত করার প্রয়োজন হয়, মাকে বারবার ডেকে ডেকে বলেন, মা মদিনায় কামলিওয়ালা, আমি একটু তার দিদার নসিব করতে চাই জননী, আমাকে একবার অর্ডার দেন, আমাকে একবার খবর দেন। মা জননী বলে, বাবা তুমি আমার একমাত্র ছেলে, আমাকে ফেলে যাও যদি চলে, কে আমার খেদমত করবে বাবা? আমি চোখে দেখতেও পাই না, আমি তো চলতো উঠে দাঁড়াতেও পারি না বাবা, খেতে গেলে আমার মানুষের প্রয়োজন, চলতে
চলতে গেলে আমাকে একজনের প্রয়োজন, একটি মাত্র তুমি আমার ছেলে, তুমি নবীকে দেখতে যাবে, এটা কেমন করে সম্ভব বাবা? যেও পরে যেও বাবা, এখন তুমি থাকো। এই করে আপনার কিনা কয়েক বছর চলে গেল। একদিন এমন রোনাদারি শুরু করেছে, জননী আমাকে আজকে এবার যেতেই দেন, একবার আমাকে অর্ডার দেন। ঠিক আছে বাবা, আমি তোমাকে যেতে দিতে পারি, তবে 8 পাহাড় সময় দেব, 8 পাহাড়ের বেশি তোমাকে সময় দেব না। উবাইস কুরনি বড় আনন্দিত মনে বলেন, মা জননী আমার চিন্তা নাই, আপনার যাহা কিছু লাগবে সব আপনার পাশে আমি দিলাম, কিন্তু আমি চলে যাব, 8 ঘন্টা আমার সময় দিয়েছেন। মায়ের হাতের কাছে খাবার, যদি পেশাব পায়খানা লাগে তার সুব্যবস্থা মায়ের জন্য করে সবকিছু গুছিয়ে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে সুবহানাল্লাহ। ওয়াইস কুরনি বলেন, আমি যাব। মায়ের কাছে সব দিয়ে দিলেন, দিয়ে আপনার কিনা রওনা দিয়েছেন। ওবাইস কুরনির মনে আনন্দ, আজ আপনার আশিকের মনে আনন্দ, মাসুকের সঙ্গে দেখা হবে। মনে করুন বাবা আমার, এমন করে আপনার দেখা গেল মজনুর কাছে যখন পেয়ালাটা লইয়া চাকুটা নিয়ে যাওয়া হলো, আসল মজনু তো খুঁজে পাওয়া যায় না। লাইলি বলছে অবশ্যই রয়েছে, আমার মজনু অবশ্যই জঙ্গলে রয়েছে, মনে আছে? আমরা রক্তের বিনিময়ে দুধ খাই না, তোমার তো একটাও ঠিক পাইনি গো, কেউ তো সব চলে গেল। বলতে যা আমার হাতে আঙুলকে কলম বানাইয়া, জমিনকে কাগজ বানাইয়া লিখছেন, লাইলি লাইলি লাইলি। যে দুধ তো খাওয়া দূরের কথা, দুধের গন্ধ পর্যন্ত পাইনি, খাওয়াই সব নকল, আর এই তো আসল। আঙুলকে কলম বানায়া, জমিনকে কালি বানা কাগজ বানাইয়া লিখে লাইলির নাম। আমার জওয়ানেরা, ওই দাসী যখন পেয়ালা আর চাকু দিয়ে গেছে, মজনু তখন করলো কি, সই না শুনেছে লাইলির শরীর খারাপ, সঙ্গে সঙ্গে পেয়ালা ভর্তি নিজের দেহের রক্ত আপনার কিনা দেওয়ার জন্য প্রস্তুত। ওরে আমার সোনা মানিকেরা, বোঝা গেল রক্ত নিয়ে আপনার কিনা হাজির হয়ে গেছেন। এমন সময়তে লাইলি বলে, দেখোছো আমার মজনু হলো একজন, আমার মজনু কোনো ডবল নাই। সোনা মানিকেরা আমার, প্রেম কাকে বলে? এখন ধোঁকাবাজ তো চিটিংবাজ, আপনার কখনো প্রেমিক হতে পারেন না। উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাকে ছেড়ে প্রেমের টানে আপনার ছুট মেরেছেন। দৌড়ে যেতে 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 যেতে, হে বাবাজি আমার, 4 ঘন্টার সময় লেগে গেছে। মসজিদ নববীর মেম্বার, মসজিদ নববী খানা দেখতে পাচ্ছেন, মিনার খানা দূর থেকে দেখতে পাচ্ছেন বাবা। এই মেম্বার খানা আপনার দেখছেন দূর থেকে, মিনার দেখছেন, আর আপনার কিনা চোখ দিয়ে পানি ঝরতেছে। এটি সেই মসজিদ যেখান যে মসজিদের ইমাম আমার মাসুক, আমার দয়াল নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। উবাইস কুরনি কি বলছেন? হাদিস কোরআন শুনবো না কি বলছে? ভাই যারা আপনার প্রশ্নটা কেন আসুন, বলেন কি বলছেন? না ব্যাপার না, যদি কারো কিছু বলার থাকে বলো না। দেখুন না, ওরা হাদিস কোরআন, হাদিস কোরআনের কি বোঝেন উনি একটু আমি শুনি। সূরা ফাতিহাটা উনি সালামটাই আমাকে দেখ ভালোভাবে আগে, সালামটা যদি ওনার নির্ভেজাল হয়, আমি এখানে হাদিসই বলবো, প্রত্যেকটি আয়াত বলবো, তার মানে করবো। উনি তো বলছেন আমি হাদিস কোরআন, উনি আমাকে সালামটাই দেখ, সালামের মধ্যে সালাম দিতেও শিখলেন না, আর এসে পর আপনি বলছেন হাদিস, এই গল্প শুনতে এসেছি। যুবক আমার, এই মুসলমানের জন্য, এই রূপের জন্য তো পৃথিবী ধ্বংস হচ্ছে। তার মধ্যে ইশক নাই,
সে বুঝবে কি এশকের কথা? দাড়ি কেটে আমার কাছে এসে বলছে হাদিস কোরআন বলতে বলো, তুমি আগে নিজে পালন করো, দাড়ি রাখো, এসে আমার সঙ্গে কথা বলো। বলতাম না, ওনার আওয়াজটা আমার কানে এসেছে, আমি কিন্তু পায়ে ধরে বলি বাপ, নিজে আগে ভালো হও, তারপর আর একজনকে আদেশ দাও, তুমি নিজেই তো ভালো না। আল্লাহ আমাদের বুঝ শক্তি দেখ, জোরে বলি আমিন। দেখবেন কেউ যদি কিছু করে, আগে মুসলমান আঘাত করে, অমুসলিমের আঘাত করে না। এই কলেমা পড়ি, এই জন্য তো আমরা মুসলমান ধ্বংস হয়েছি পৃথিবীতে। কারবালায় হোসেনকে শহীদ করেছে কারা? কলেমা পড়নেওয়ালারা। একবারও কেউ করেছে? কেউ এসে বিদেশে অন্য কেউ করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়েছে, সেই নবীর কলেমাও পড়েছে, আবার নবীর নাতির গলায় ছুরিও। কারা? এই মুসলমান। এর জন্য বাবা খালি কলেমা পড়লি মুসলমান না, কলেমা ওয়ালা দিলে গাঁথতে হয় কলেমাকে, এই অন্তরে ঠাই দিতে হয় কলেমাকে। যে ঠাই দিয়েছে সেই হলো পাক্কা ঈমানদার। উবাইস কুরনি হলেন ওই ব্যক্তি যার দেহতে নবী নবী হতো, আল্লাহ আল্লাহ হতো। জোরে বলুন। ছুটে চলেছেন মদিনায়। মসজিদ নববী এমন একটি মসজিদ, যে মসজিদ নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000-এর সওয়াব পাওয়া যায়। জোরে বলুন। কয় রাকাত? 50,000-এর সওয়াব কয় রাকাতে হবে? আর কাবাতে গেলে 1,00,000 রাকাত। জোরে বলুন। এখন মক্কায় যাওয়ার ইচ্ছা আছে? আছে? টাকা যাদের আছে বাবা, বেশি খরচা লয়, 1,20,30,000 টাকার মধ্যে আপনি হজ উমরা মানে উমরা করতে পারবেন, কাবাও দেখতে পারবেন, আল্লাহর নবীর রওজাও দেখতে পারবেন। নিয়ত করুন আল্লাহ যেন আপনাকে মদিনার মেহমান বানায়, এই দোয়া আমি করি। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্বা আমার হযরত উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছিয়ে হুজরা মুবারাকার কাছে যাইয়া আওয়াজ দিতেছেন, সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এই কথাই যখন বলতেছেন বাবা, এমন সময়তে ভিতর থেকে আওয়াজ আসছে, কে আপনি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে নেই, আল্লাহর হাবিব বাড়িতে নেই। আর বাড়ি নেই কথা শোনার সাথে সাথে মন খারাপ। বলে বলো কি খারাপ? মন খারাপ। নবী বাড়ি নেই। আব্বাজি আমার আশিক জানে তার মাসুকের কথা, ব্যথায় ব্যথিত। মায়ের কাছে ওয়াদা করে এসেছেন 8 ঘন্টা টাইম পেয়েছেন, 8 ঘন্টা, 4 ঘন্টা তো চলে গেল, যেতেও 4 ঘন্টা লাগবে। এখন অপেক্ষা করা তো যায় না, আশিক মাসুকের ব্যাপার। যুবক আমার, এখন যখন শুনতে পেলেন নবী নেই, উনি আর অপেক্ষা করতে পারলেন না, মদিনা থেকে চলে আসলেন। এখন এইখানে নবী না দেখে আসা আর উবাইস কুরনির ভালোবাসা, দুটোর মধ্যে পার্থক্য কি? একদিকে মায়ের খেদমত আর একদিকে রাসূলে পাকের দিদার। এইখানে গিয়ে ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা মাকতুবাত শরীফে উনি উল্লেখ করেছেন, যদি উবাইস কুরনি জানতেন যে আমাদের মায়ের থেকে বেশি নবীর সঙ্গে সাক্ষাৎ করা জরুরি, তাহলে উনি হয়তো এটা না করে, নবীর সাথে সাক্ষাৎ না করে উনি আসতেন না। উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু রাসূলের পাককে সাক্ষাৎ না করে এসেছেন মায়ের কাছে, তাই তিনি সাহাবী হতে পারেননি, তিনি তাবিঈন হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আব্বাজি আমার, এই কথাটি সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহিহ বুখারী কিতাবুল ঈমানের 15 নম্বর হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি এইরূপ, তার বাংলা অর্থ, হতে পারবে না তুমি ঈমানদার ততক্ষণ তোমার অর্থের থেকে বেশি, তোমার সন্তানের থেকে বেশি, তোমার পিতা মাতা থেকে বেশি, পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি
এমন কি তোমার জীবনের থেকে বেশি নবীকে যদি প্রেম না করো, লা ইউমিনু, তুমি মুমিন নও। হাদিসে নবী সহিহ বুখারী কিতাবুল ঈমান 15 নম্বর হাদিস থেকে এটাই আমরা বুঝতে পারলাম, জানের থেকে বেশি নবীকে প্রেম করে যে পাক্কা ঈমানদার হলো। ঠিক কি না? দলিল দিয়ে নবী চেনা যায় না, দিল দিয়ে নবী চেনা যায়। সুবহানাল্লাহ। দলিল দিয়ে নবী পাওয়া যায় না, মন দিয়ে নবী পাওয়া যায়। কথা বুঝতে পারছেন নাকি? আল্লাহ দলিল দিয়ে পাওয়া যায় না, আল্লাহ চিনতে গেলে ভালো একটা মনের প্রয়োজন। ঠিক কিনা বলেন? তাহলে আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বলছেন বক্তব্য আমার শুনছেন, সব রকম শ্রোতা আছেন, আমি আপনাকে একটা কথা বুঝাই। আজ পর্যন্ত আপনারা বুঝেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কোথাতে বলবো? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ, কিসে সৃষ্টি করেছেন জানেন না? শুনে রাখেন, বলতাম না তবু বলছি, অনেকবার বলেছি, আবারও বলছি আজকের মেহফিলে, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আমরা কেন শ্রেষ্ঠ? আমাদের থেকে তো কত বড় জীব আছে, আল্লাহ তাদের শ্রেষ্ঠ বলেননি, আমাদের বলেছেন কেন? তাহলে তো একটা কারণ আছে। কারণ আছে না নাই? আছে। আব্বা আমার, সেই কারণটা কি জানুন? আমাদেরকে 10টা জিনিস দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। 5টি নিয়েছেন আলামে খলক। এই জগতে আমরা বাস করতেছি, আপনারা আছেন, এটা হলো আলামে খলকের জগৎ। মায়া দুনিয়া, মায়া আর মায়া। দেখেন, বন্ধু বন্ধুর সঙ্গে মায়া, ভাই ভাইয়ের সাথে মায়া, সন্তান বাপ মায়ের সঙ্গে মায়া, স্বামী স্ত্রীতে মায়া, আছে না নাই? এই মায়া আছে না নাই? মায়া আছে বলেই তো এত কষ্ট করতেছি, মায়া আছে বলে তো এখানে এসেছি নাকি? আজ আমাকে ভালোবাসেন, মায়া আছে, আমি নতুন এসে চল যাই, ভালোবাসি যাই, মায়া আছে বলে এসেছে নাকি? বলেন, কথা বলেন না কেন? ভালোবাসা আছে বলে এসেছে। তাহলে এটা হলো মায়া দুনিয়া, মায়ার জন্য ছুটি বাড়াচ্ছি, আরামের বিছানা ত্যাগ করি, ছেলে মেয়ে ফেলি চলে এসছে জালসা। কেন? ভালোবাসা আছে তাই। ঠিক কিনা? কথা বলেন না, ভুল বলছি নাকি? ভালোবাসা আছে তাই। এবার আমিনউদ্দিনের বক্তব্য শুনে যদি আল্লাহ এবং নবীর আশিক হতে পারি, আল্লাহ ওয়ালা হতে পারি, নবী ওয়ালা হতে পারি, জীবন পরিবর্তন করতে পারি, আরো আশা এটা। ঠিক কিনা বলেন? দুটো কথা শুনে শিক্ষা গ্রহণ করব, আমল করব, এই আশায় এসেছে। ঠিক কিনা বলেন? আব্বা আমার, খেয়াল করেন, এমন সময় পৃথিবীর সারজমিনে আমাদের এই যে মুহূর্ত, তাহলে 5টি জিনিস আলামে খলকের। কি কি? আগুন আমাদের দেহের মধ্যে আছে। আগুন মানে তাপ, দেহের একটা তাপ আছে না? আগুন, পানি, মাটি, বাতাস। কটা হলো? 4টি। আবার বলি, আগুন, পানি, মাটি, বাতাস, 4টি। আর একটা হলো মানে লতিফা, যেটার নাম হলো বলা হয়েছে নাফসে আম্মারা। এই 5টি জিনিস এই দুনিয়া থেকে আল্লাহ নিয়েছেন, আর 5টি আল্লাহ আলামে রুহের জগৎ থেকে নিয়েছেন। সেই 5টি কি? কল, রুহু, সির, খফি, আকফা। এখন আমি মুসলমান দাবি করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8। এই হাদিসটি বর্ণনা করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন ইসলামের বুনিয়াদ 5টি জিনিসের উপরে। প্রথম নাম্বার কালেমা লা ইলাহা। এটা ইল্লাল্লাহ পরে। আগে আপনার হুজুর যারাই কলেমা শিখে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, হাত ধরে বলি আপনাকে, আপনি আমার দুশমন নন, আপনি আমার কলেমার ভাই। হাত ধরে বলি একটু, আপনি তো মনে করছেন আপনার হুজুর ভালো, তা আমিও বলি ভালো, একটু জিজ্ঞাসা করবেন যে লা ইলাহা আরবিতে বললাম, এর বাংলা অর্থ কি? নেই কোনো মাবুদ, নেই কোনো ইবাদতের উপযুক্ত, নেই কোনো ইলাহ, নেই কোনো ইবাদতের উপযুক্ত। নেই কোনো ইবাদতের উপযুক্ত আগে বলবো কেন? আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি মালিক, আল্লাহ তুমি সত্তার, আল্লাহ তুমি গফুর, আল্লাহ তুমি গফফার, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম। তোমার এত নাম, সে নাম ধরে ডাকতে দিলে না, আগেই বলতেছো নেই কোনো মাবুদ। আপনার হুজুরকে জিজ্ঞাসা করবেন তো, যেই নেই কোনো মাবুদ কোথাতে বলতে হয়? সে তো কলেমা পড়েছে, নিজেই জানে না।
এই জন্য নবী বলেছেন ৭৩টা দল হবে, ৭২টাই জাহান্নামে যাবে। কলেমা পড়ার পরও একটা দল মাত্র জান্নাতে যাবে। নবী নিজ জবানে বলেছেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটি দল ব্যতীত। সাহাবী রাসূল বলেন ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দল হবে? নবী আমার বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে পথে যে দলে, ওই দল জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কলেমা তো সবাই পড়েছে, জাহান্নামে যাবে কেন? আসলে যারা কলেমা পড়ে কিন্তু কোথাতে পড়ে এটা জানে না। ও জানে না কলেমা পড়তে তাই পড়ে লা ইলাহা, নেই কোনো ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ কোথায় রাখতে হবে? ইল্লাল্লাহ কোথা থেকে কোথায় যাবে? মানুষ শ্রেষ্ঠ কেন? একবার কি ভেবেছেন? আমাকে তো আপনারা চিনেছেন, আমি হাত ধরে বলি বোঝার চেষ্টা করুন, আমি আপনাদের দুশমন নয়। আমাকে চিনেছেন আমিনউদ্দিন বলে। আমার এ দুটি হাত, এ দুটি চোখ, এ দুটি কান, এটা মাথা, এটা পেট, এটা পিঠ, এ দুটো টাং, এটা কি ভিতরে জিহ্বা আলজিবি, এটা দিল, এটা ফেফড়া, এটা কলজে, এটা ওই, ওটা সেই, এটা নাড়ি, এটা ভুঁড়ি। তা আমিনউদ্দিন কই? এবার আসুন, আপনি তো এখনো বুঝলেন না, দলিল চাচ্ছেন, দলিল শোনেন। যে রাগ করে চলে যাচ্ছেন আমার উপরে, বসুন, আমি চেষ্টা করি সকলকে নিয়ে বসে কথা বলার। আব্বা আমার কোরআনুল মাজিদ সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 আপনার 89 78 79 এই আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন কোন মানুষদের জন্য আল্লাহ পাক। খেয়াল করুন, আয়াতটি আপনাদের কাছে তুলে ধরে আমি আপনার বর্ণনা দিতেছি। বাবা কোরআনুল মাজিদের 7 নাম্বার সূরা সূরা আল আরাফ আয়াত নাম্বার 100 আপনার কিনা 78 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আল আরাফ আয়াত নাম্বার 178। আমি যেখানেই যাই ঘুরে ওখানেই আসবো, আমি যদি নাম মিলাতে পারি তো বলবো কেন? যেখানেই ছোট বাপ ঘুরে তোমাকে খোটায় আসতেই হবে, যেখানেই যাবে প্রেমের কাছেই আসতে হবে। ও যুবক সোনামানিকেরা, এখন এই কোরআন মাজিদে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন জাতের জন্য এবং মানব জাতের জন্য আপনার কিনা জাহান্নাম সৃষ্টি করে রেখেছি। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি কেন জাহান্নাম সৃষ্টি করেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। কোরআন শরীফ বুঝতে পারছেন? আবার ভালো করে বুঝুন, অনেকে ঘটনা শুনবেন, অনেকে দলিল শুনবেন, সব রকমই বলি, রাগ করছেন নাকি? খুব ভালো করে বুঝুন এ বাবাজি আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কর্ণ দিয়েছি, আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখেও দেখে না। আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক তাদের কর্ণ দিয়েছি, কান দিয়ে তারা শোনে না। চোখ আছে, চোখ দিয়ে দেখেও দেখে না, কান দিয়ে শুনেও শোনে না, মন দিয়ে চিন্তা ভাবনা করে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। হে বাবাজি আমার, আমার গাছওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন বালহুম আদাল, তোমরা এক কাজ করো, উলাইকা
উলাইকা কাল আনআম, হয় তোমরা মানুষ হয়ে কবরে যাও নইলে পশু হয়ে কবরে যাও। যার আল্লাহ পাক আল্লাহ তাআলা মন দিয়েছে, মন দিয়ে চিন্তা ভাবনা করে, চোখ দিয়েছে, চোখ দিয়ে ভালো জিনিসটা দেখার চিন্তা ভাবনা করে, কান দিয়ে ভালো জিনিসটা শোনার চিন্তা ভাবনা করে, তারা প্রকৃত জান্নাতি হবে। আর যারা চোখ থাকার পরও দেখে না, কান থাকার পরও শোনে না, দিল থাকার পরও চিন্তা ভাবনা করে না, আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বলতে হাতির কটা ঠ্যাং, হাতির পা কটা, ঘোড়ার পা কটা, কুত্তার পা কটা, শুনে নাও। আল্লাহ যদি চতুষ্পদ জন্তু বলে ক্ষান্ত হতেন, তাও নাই নিজেকে মনে করতাম কুত্তা। আমি আমিনউদ্দিনকে যদি আমার প্রিয় দরবারের কুত্তাও ভাবে, তাও আমি ধন্য হতাম। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু বলে কিন্তু থামেননি। কোরআন শরীফ সূরা আল-আরাফ আয়াত নাম্বার 178 আছে। এই দলিল শুননেওয়ালা, এতদিন কার কাছে দলিল শুনেছো, এবার শুনে নাও। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, বাবা সোনা মানিকেরা আমার, গাউসে ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলেছেন। বারবার উনি বলতেন, হয় মানুষ হইয়া কবরে যাও নইলে পশু হয়ে কবরে যাও। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। এখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন চতুষ্পদ জন্তু। এখন আমি আমিনউদ্দিনকে যদি কেউ বলে সিংহের বাচ্চা, সিংহ বলেছে, সিংহের পা কটা? চারটি ঠ্যাং না? সিংহের চারটি ঠ্যাং কটা? ছাগলের? আল্লাহ তো বলেছেন চতুষ্পদ জন্তু, উলাইকা কাল আনআম। উনি তো বলেননি ছাগল, গরু, ভেড়া, কুত্তা, হাতি, বাঘ, এ তো বলেন, উল্লেখ করেননি। উনি বলেছেন চতুষ্পদ জন্তু। তার মানে কুত্তাও হতে পারে, ছাগল হতে পারে, ভেড়াও হতে পারে, ঘোড়াও হতে পারে, সিংহ হতে পারে, বাঘ হতে পারে। সিংহের বাচ্চা বললে আনন্দ করে, আর কুত্তার বাচ্চা বললে দুঃখ করে। তা সিংহের পাও চারটা, আবার কুত্তারও পা চারটে। তা তুমি সিংহ বললে আনন্দ করো, কুত্তা বললে রাগ করো? আল্লাহ পাক এখানে থামেননি। আল্লাহ পাক তার থেকেও নিকৃষ্ট বলেছেন। কি বলেছেন? বাল হুম আদল, তার থেকেও নিকৃষ্ট। কারা? বাবা চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। কারা? আল্লাহ পাক বলেছেন তারা যাদের মন দিয়েছি, চিন্তা করে না, চোখ দিয়েছি, দেখে না, কান দিয়েছি, শোনে না। অপর জায়গায় সূরা আল বাকারায় আল্লাহ পাক বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, বাবা আমার আল্লাহ পাক বলেন তাদের কলবে আমি আল্লাহ মোহর মেরেছি। ওয়া আলা সামইহিম, আমি আল্লাহ পাক কানে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, চোখে পর্দা দিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কলবে রোগ দিয়েছেন। বাবা এ সোনা